নমস্কার, জয় মা কালী। আমি প্রবর্তকের ইজিওয়ে লার্নিং ক্লাসের ফাউন্ডার এবং কোয়ান্টের ফ্যাকাল্টি। আমরা আজ অব্দি দুটো ভিডিও আপলোড করেছি, যেগুলো হলো টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের এরিথমেটিকের চ্যাপ্টার প্রথম রিপোর্টের পরীক্ষার মধ্যে। এবং তোমরা অবশ্যই ভালো করে জানো, নোটিফিকেশন এসে গেছে গ্রামীণ ব্যাংকের মধ্যে টাইম স্পিড এন্ড ডিস্টেন্স বড় একটা রোল প্লে করবে, এবং সেই জন্যই চ্যাপ্টারটাকে ধরা খুব ইম্পর্টেন্ট। অলরেডি দুটো ভিডিও আমি আপলোড করে দিয়েছি, আজকে 3 নাম্বার ভিডিও হবে। সাউন্ড কোয়ালিটি কিরকম আছে অবশ্যই বলবে, একটু ইমপ্রুভ করা ট্রাই করছি। অনেক কমেন্ট সেকশনে কমেন্ট করছিল স্যার সাউন্ড একো হয়, প্রবলেম হচ্ছিল। এখন চেষ্টা করছি একটু বেটার করা। অবশ্যই তোমরা যদি ভালোবাসা দাও, সবকিছু দাও, এবং সামনের দিনে আরো ইমপ্রুভ হবে। এবং কোয়েশ্চেনগুলো কিরকম লাগছে অবশ্যই বলবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। এবং প্রত্যেকটা ভিডিও যখন আমি কোয়েশ্চেন দেবো, কোয়েশ্চেনগুলো দেখার পর সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পজ করে নিজে করা ট্রাই করবে। যদি পারো খুব ভালো কথা, না পারলে অবশ্যই দেখবে, এবং পারলেও দেখবে আমি কি করে করি। ওকে, আবারও বলছি, গ্রামীণ ব্যাংকের পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রপার সিরিজ শুরু করেছি। গ্রামীণ ব্যাংকের পরীক্ষার জন্য রিজনিং এর ভিডিও আসবে, ইংলিশের ভিডিও আসবে, এবং কোয়ান্টের ভিডিও আসবে, প্রপার আসবে। ওকে, এডমিশন নিতে চাইলে অবশ্যই নিতে পারো। ইজিওয়ে লার্নিং ক্লাস এডমিশন চলছে টেট, পিএসসি এবং এসএসসি সবগুলো। আর যদি ফ্রি অফ কোর্স দেখতে চাও অবশ্যই দেখতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে দেওয়া আছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে নেবে যাতে কানেক্টেড থাকো অলওয়েজ। ওকে, চলো প্রথম কোশ্চেন বলি। কোশ্চেনটা নিচে দেওয়া আছে, প্রথম ট্রাই করবে করার। যদি পারো ভালো কথা, না পারলে কোনো অসুবিধা নেই। আবার বলছি, হ্যাঁ দেখো প্রথম কোশ্চেন কি। A car covers a distance of 840 km in 14 hours. গাড়িটা কভার করে 840 কিলোমিটার ইন 14 আওয়ার। আমি ডিভাইড কেন করলাম? আমি ভালো করে জানি স্পিডের ফর্মুলা হলো ডিস্টেন্স আপন টাইম। কার স্পিড দেওয়া, কারের কথা বলেছে, কার 840 কিলোমিটার 14 ঘন্টায়, কি করে করব? 60। তো কারের স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার। তারপরে বললো রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বাইক টু স্পিড অফ দ্য কার। এখন বলেছে বাইক আর কারের স্পিডের রেশিও কত দেওয়া? 4:3 দেওয়া। ভালো করে লক্ষ্য করো, বাইক আর কারের, বাইক টু কারের স্পিডের রেশিও দেওয়া 4:3। আমাদের কারের স্পিড কত দেওয়া? কারের স্পিড দেওয়া 60, কিন্তু রেশিওতে কত দেওয়া? 3। মানে 3 এর ভ্যালু ডাইরেক্ট 60 এর সমান। 3 এর ভ্যালু 60 কি করে হয়? 20 দিয়ে মাল্টিপ্লাই করে। তো 4 এর ভ্যালু 20 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 80। তো স্পিড অফ বাইক ইজ হোয়াট? 80 কিলোমিটার পার আওয়ার। আফটার দ্যাট দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বাস টু বাইক। তারপর আছে বাস আর বাইকের স্পিডের রেশিও কত দেওয়া? 1:2। মানে অলওয়েজ বাইকের হাফ বাস হয়, বাইকের হাফ বাস হয়। বাইক যদি 80 হয়, বাস 40 হবে, বাইকের হাফ বাস হয় স্পিড। তারপর বলেছে হাউ মাচ ডিস্টেন্স ইট উইল কভার ইন 8 আওয়ার। মানে বাসটা 8 ঘন্টায় কতটুকু ট্রাভেল করবে। বাসের স্পিড কত? 40 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিন্স হোয়াট? 40 কিলোমিটার পার আওয়ার মিন্স 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়। যে জিনিসটা 1 ঘন্টায় 40 যাবে, সেই জিনিসটা 8 ঘন্টায় কত যাবে? 40 ইন্টু 8, 320 কিলোমিটার, 320 কিলোমিটার। সিম্পল, কমপ্লিট। বুঝতে পারলেন? অবশ্যই আশা করি ভালো লাগছে ভিডিওগুলি। যদি ভালো লাগে আমি আরো লেন্দি বানানোর ট্রাই করব। এবং অনেকে কমেন্ট করছিল কালকে প্রশান্ত স্যারের ভিডিও দেখে টিটিয়ে দিচ্ছে, স্যার ভিডিও লেন্দি হলে, ইনফরমেটিভ হলে ভালো হতো। দেখো অবশ্যই ভালো হতো, কিন্তু এখন আমাদের কাছে স্মার্টবোর্ড এরকম সেটআপ নেই। তো চেষ্টা করছি বোর্ডে লিখে করা, তাই একটু সময় বেশি যায়। আর যতটুকু আমরা সবসময় অফলাইন অনলাইন ক্লাস করাই, সেই সময়ের মধ্যে যতটুকু সময় পাই চেষ্টা করি কোনো কিছু ভালো প্রোভাইড করার। এবং আমি একবারও বলছি না এই কোশ্চেনগুলো ফ্রি এর কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমার এখানে এডমিশনের এই কোশ্চেনগুলো করানো হয়, বুঝতে পারছো? তো হালকাতে কোশ্চেনগুলো নেবে না, খুব ভালো কোশ্চেন। ওকে, এখন নেক্সট কোশ্চেনটা দেখো। এ কার কভারস এ ডিস্টেন্স 6 আওয়ার এট এ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার। একটা কার টাইম লাগে 6 আওয়ার আর স্পিড হলো 80 কিলোমিটার পার আওয়ার। এখন গাড়িটার স্পিড বাড়ানো হয়েছে, তাই সময় কম লাগবে 1 ঘন্টা। তো বলেছে স্পিড কতটুকু বাড়ানো হয়েছে। দেখো অঙ্কটা সিম্পল ভাবে করো, ভালো করে লক্ষ্য করো। আমার একটা কথা বলো তো, ওল্ড আর নিউ টাইমটা কি? আগে ছিল 6 ঘন্টা, এখন 1 ঘন্টা কম লাগবে, মানে 5 ঘন্টা। টাইমের রেশিও যদি 6:5 হয়, স্পিডের রেশিও কত হবে? 5:6 হবে। কমপ্লিট অঙ্ক। কি করে কমপ্লিট? এখন বলো, টাইম ছিল 5, হয়েছে 6। 5 এর মধ্যে 6 মানে কি? 1 বেড়েছে। 5 এর মধ্যে 1 বেড়েছে স্পিড, তার মানে কত পার্সেন্ট? 20% ইনক্রিজ। শেষ, কমপ্লিট 20। একদম সিম্পল, কোনো 80 কিলোমিটার পার দরকার নেই, কোনো ডিস্টেন্স দরকার নেই, কিছু দরকার নেই, সিম্পল ভাবে হয়ে গেল। বুঝতে পারলে? টাইম ছিল 6:5, এখন স্পিড হয়েছে 5:6, স্পিড বেড়েছে 1, 5 এর মধ্যে 1 বেড়েছে 20%। শেষ, এতটুকুই। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো।
নেক্সট বলেছে a bus covered first 42 কিলোমিটার in 30 মিনিট। প্রথম 42 কিলোমিটার গেছে, প্রথম এই যে 42 কিলোমিটার গেছে 30 মিনিটে। তারপরে 58 কিলোমিটার, তারপরে 58 কিলোমিটার গিয়েছে 45 মিনিটে। এভারেজ স্পিড কত? এভারেজ স্পিড কত হবে? চলো নরমাল যেরকম ভাবে করা উচিত সেরকম করে দিচ্ছি। তারপর আমি একটা সিস্টেম বলছি। এভারেজ স্পিডের ফর্মুলা হলো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্স কত? 42 আর 58 যোগ করলে কত হয়? 100। টোটাল টাইম কত? 30 মিনিট 45 মিনিট যোগ করলে কত হয়? 75 মিনিট। এখন কিলোমিটার পার মিনিট তো জীবনে শুনো নি, কিলোমিটার পার আওয়ার শুনেছো, তো নাও 60 দিয়ে ডিভাইড করে দাও, আওয়ারে কনভার্ট করে দাও, তো কত হলো? 100 ইনটু 60 ডিভাইডেড বাই 75। 3 25 75, 4 25 100, 3 20 60, 40 20 80, কত হলো? 80 কিলোমিটার পার আওয়ার। এখন আমি যদি এটা করতাম, এটা অন্য ভাবে করা ট্রাই করতাম, আমি কি করে করতাম ভালো করে লক্ষ্য করো। বুঝতে পারলে? এটা সিম্পল, এটা তো সিম্পল। এভারেজ স্পিড হলো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্সে তার টাইম কত? 75 মিনিট, 60 ডিভাইড করে আওয়ারে কনভার্ট করেছি, তো কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে গেছে। সিম্পল সিম্পল। এখন এটা করার আরেকটা স্টাইল আছে, পারলে ভালো, না পারলে কোনো অসুবিধা নেই। বেস্ট সিস্টেম যেটা দেখিয়েছি এটাও খুব ভালো। দেখো আমার কথা হলো, যে জিনিসটা 30 মিনিটে 42 যায়, সেই জিনিসটা 1 ঘন্টায় কত যাবে? 84 কিলোমিটার। ইয়েস অর নো? 30 মিনিটে 42 গেলে 1 ঘন্টা, 30 মিনিট পরে আধা ঘন্টা, আধা ঘন্টা 42 গেলে 1 ঘন্টায় কত যাবে? 84 কিলোমিটার। আরেকটা কোন জিনিস 1.5 ঘন্টায়, মানে কোন জিনিস যদি 45 মিনিটে 58 যায় আমার লজিকে, তাহলে 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে 15 মিনিট কত যাবে? এটা মাথায় করতে হবে, এগুলো 15 মিনিট করতে কত হবে ভালো করে লক্ষ্য করো। কাছাকাছি ধরো না, 3 19 57, 57 কাছে 19 কিলোমিটার যাবে। 15 মিনিট 19 গেলে 7 মিনিটে কত যাবে? 15 4 গুণ না 7, 4 19 কত হয়? 76 76। এখন আমার কথা হলো, প্রথম পার্টটা যাবে 84 কিলোমিটার পার আওয়ারে, পরের পার্টটা যাবে 76 কিলোমিটার পার আওয়ারে। 76 77 সেরকম, ওকে? কারণ 57 ছিল না 58 ছিল, একটু বেশি হবে। মানে তার স্পিড 84 উপরে তো হবে না কোনোদিন, 76 এর নিচে হবে না, 76 এর নিচে হবে না। 75 প্রথমে বাদ, অপশানে অপশন সি 70 বাদ, অপশন ডি 80 বাদ। আমাকে বলো 76 আর 84 মিডলে কোন নাম্বারটা আসে? মোটামুটি মিডলে, এভারেজ মানে মোটামুটি মিডলে কোন নাম্বারটা আসে? 80। উত্তর 80 কিলোমিটার পার আওয়ার। এখন তুমি বলতে পারো স্যার এই 99 সবসময় তো হতে পারে, হতে পারে, হলে আরেকটা করবে, এরকম ডাউট হলে কিন্তু পরীক্ষার মধ্যে একটু রিস্ক নিতে হবে। আর এরকম রিস্ক এক্সামিনারও তোমার থেকে আশা রাখে, এক্সপেকটেশন রাখে যে এরকম রিস্ক তুমি নেবে, নিলেই পরীক্ষার মধ্যে বেশি নাম্বার অ্যাটেম্প করা যায়। যারা টপার, যারা ভালো নাম্বার পায় পরীক্ষা মধ্যে অঙ্কতে, তাই এরকম ভাবে অ্যাটেম্প করে। একটা কোশ্চেন বসে বসে অ্যাটেম্প করলে হবে না। বুঝতে পারলে? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হলো A and B travel the same distance at a rate of 7 কিলোমিটার পার আওয়ার আর 13 কিলোমিটার পার আওয়ার। A এবং B তাদের স্পিড হলো 13 আর 7 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলে? এবং স্পিড যদি 13 আর 7 হয়, টাইমের রেশিও কত হবে? 7 আর 13 হবে, আমরা ভালো করে জানি। টাইমের ডিফারেন্স কত? টাইমের ডিফারেন্স কত? 6। আমার রেশিওতে টাইমের ডিফারেন্স 6, কিন্তু ওদের হিসাবে টাইমের ডিফারেন্স কত? 6। 6 ঘন্টা। 6 এর ভ্যালু 6 হলে 1 এর ভ্যালু 1, 7 এর ভ্যালু 7, 13 এর ভ্যালু 13। তা আমাকে বলেছে টোটাল ডিসটেন্স কত? আমাকে বলো ডিসটেন্সের ফর্মুলা কি? স্পিড ইনটু টাইম। এখন আমি সবসময় বলি ডিসটেন্স সমান থাকে অলওয়েজ, ওকে? বুঝতে পারলে? ডিসটেন্স সব ক্ষেত্রে ইকুয়াল থাকে। এখন এই টাইমের সাথে এই স্পিড গুণ করো 7 × 91, এই টাইমের সাথে স্পিড গুণ করো 13 × 91, ঘুরে ফিরে ডিসটেন্স 91 আসবে। বুঝতে পারলে? আবার বলছি, স্পিডের রেশিও 13 7, টাইমের রেশিও 7 13, ডিফারেন্স হলো 6, রেশিওতে ডিফারেন্স 6, ভ্যালুতেও ডিফারেন্স 6, 6 এর ভ্যালু 6, 1 এর ভ্যালু 1, 13 এর ভ্যালু 13, 7 91 শেষ কমপ্লিট। বুঝতে পারলে? আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক অবশ্যই দেবে এবং শেয়ার অবশ্যই করবে। তারপরে দেখো, তোমাদের গ্রামীণ ব্যাংক হোক, তোমাদের টিপিএসসি এক্সাম হোক, তোমাদের টেট এক্সাম হোক, এসএসসি হোক, এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। এখন আমি ফোকাস করছি এক্সাম গুলোর উপর, এবং গ্রামীণ ব্যাংকের সামনে এক্সাম গুলো আসবে, খুবই ভালো তোমাদের লাগবে, এবং কোশ্চেন গুলো যদি করে যাও অনেক বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য। বুঝতে পারলে? A man goes from his house to office at a speed of 20 km/h. ওল্ড স্পিড কত এবং নিউ স্পিড কত? বুঝতে পারলে? ওল্ড স্পিড কত? A man goes from his house to office at 20 km/h.
20 কিলোমিটার পার আওয়ারে গেলে 15 মিনিট লেটে পৌঁছে, কিন্তু তার স্পিড যদি 5 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেয়, মানে 20 থেকে 25 হয়ে যায়, তাহলে অফিস টাইমে পৌঁছে যায়। আমাকে বলো স্পিডের রেশিও কত হলো? 20-25, টাইমের কত হবে? 25-20। সিম্পলিফাই করবে না, ডিফারেন্স কত? 5 এর। আমার হিসাবে ডিফারেন্স 5 টাইমের, ওদের হিসাবে ডিফারেন্স কত? 15 মিনিটের। 5 এর ভ্যালু 15 হলো, 1 এর ভ্যালু কত হবে? 3 হবে, কিন্তু এটা তো মিনিটে দেওয়া, মিনিটকে 60 দিয়ে ডিভাইড করে আবার কনভার্ট করবো না, তো কত হলো? 1/20 হলো। 1 এর ভ্যালু 1/20 হলে যে কোনো এটাকে গুণ করে এটাকে গুণ করে, এর আগে আমি কোশ্চেনে দেখিয়েছি, এদিকে করে করতে সুবিধা হবে। 1 এর ভ্যালু 1/20 হলো, 20 এর ভ্যালু কত? 20 * 1/20 কত হয়? 1 হয়। এটা কি বের হয়েছে? এটা বের হয়েছে টাইম। এবং তোমাকে জিজ্ঞেস কি করেছে? ডিসটেন্স বিটুইন দ্য হাউস এন্ড অফিস। ডিসটেন্সের ফর্মুলা কি? স্পিড ইনটু টাইম। ডিসটেন্স কি? স্পিড ইনটু টাইম। টাইম কত? 1। টাইম কত? 1। স্পিড কত? 25। 25 থেকে 25, ডিসটেন্স কত? 25 কিলোমিটার। শেষ কমপ্লিট। আবারও বলছি, স্পিডের রেশিও 20-25, কেন? আগে ছিল 20, এখন হয়েছে 25, 5 বেড়েছে। স্পিড 20-25 হলে টাইম কত হবে? উল্টো হবে, 25-20 হবে। ডিফারেন্স কত? 5 এর। টাইমের ডিফারেন্স 5, ওখানে 15 মিনিট। 15 মিনিট তো মিনিট না, আমরা কনভার্ট করতে হলে 1/4 আওয়ার হয়। ঠিক আছে, তাহলে 5 এর ভ্যালু 15, 1 এর ভ্যালু 3 হবে। বুঝতে পারলে? 3 দিয়ে ডিভাইড করলে হবে 1/60, 3 বিশেষ 1/20 হবে। বুঝতে পারলে? 3/60 is 1/20, 1 এর ভ্যালু 1/20, 20 এর ভ্যালু 20 * 1/20 ইনটু 25 গুণ করে দেবো, বাস শেষ। এদিকে যদি কোনো সেমি আসবে দিয়ে করো, দেখো 1 এর ভ্যালু 1/20 হলে 25 এর ভ্যালু 25 * 1/20। এটা কি বের হয়েছে? টাইম। এটার সাথে তুমি ডিসটেন্সকে, স্পিডকে মাল্টিপ্লাই করে দাও, কি বের হবে? ডিসটেন্স। দেখো 20-20 কাটা 25 আনসার। বুঝতে পারলে? ভিডিওটা অবশ্যই পজ করে দেখবে, ভালো লাগবে ভিডিওটা, ভালো লাগবে। আজকে অনেক স্পিডে করেছি এবং তারাই বুঝতে পারবে যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখবে। অবশ্যই প্লেলিস্টে দেওয়া আছে, পুরোনো ভিডিওগুলো দেখবে এবং ভালো লাগবে তোমাদের, আশা করছি। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাপোর্ট দেখাবে, লাইক, ফলো, শেয়ার, এবং চ্যানেলটাকে ইজি ওয়ে লার্নিং ক্লাসেস ELC আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের কোচিং সেন্টার ত্রিপুরাতে 3টে আছে, একটা হলো রবীন্দ্রনগর রোড নাম্বার 8, একটা রামনগর রোড নাম্বার 5, একটা উদয়পুর রমেশ চৌনিতে। অফলাইন হয়, অনলাইন হয়, এবং তোমাদের ভালোবাসার দিন অনেক গ্রো হচ্ছে এবং মা কালী আশীর্বাদ থাকলে অনেক হবে। ভালোবাসা অবশ্যই দেবে। এবং অন্তিম একটা কথাই বলবো, আমার স্টুডেন্ট হও না হও, আমি অলওয়েজ তোমাদের সাপোর্টে আছি। জয় মা কালী।